إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكري حتى توارت بالحجاب বিকালবেলা সাইয়েদানা বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার সুন্দর ঘোড়াগুলো দেখতে গিয়ে, পরিচর্যা করতে গিয়ে এগুলির প্রেমে পড়ে মুহূর্তের মধ্যে আল্লাহর কথা ভুলে গেলেন। আসরের সালাতে আল্লাহর যে জিকির আজকার তাসবিহ তাহলিলার খবর নাই, সূর্য ডুবে যায়, ওয়াক্ত চলে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন খেয়াল হয়ে গেল, হায় রে, দুনিয়ার সম্পদের মোহাব্বতে আল্লাহর স্মরণ ভুলে গেলাম। إذ عرض عليه بالعشي الصافنات الجياد, সব ঘোড়াগুলোকে তার সামনে আনার জন্য হুকুম করলেন। যখন আসর পড়তে পারলেন না, এবার ঘোড়াগুলোকে দেখে বলছে ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইর আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। এগুলির ভালোবাসায় সময় শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেল, আমার নিয়মিত আল্লাহকে স্মরণ করা হলো না। বাচ্চা সুলাইমান সিদ্ধান্ত নিলেন, এই একটা মোহাব্বতের একটা ঘোড়াও আর দুনিয়াতে রাখবে না। আল্লাহু আকবার। কার মহাব্বতে? কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে সিদ্ধান্ত নিয়েছে, যেটাকে দেখতে গিয়ে, ভালোবাসতে গিয়ে, সৌন্দর্য পরিচর্যা করতে গিয়ে যার কথা ভুলে গেলেন তিনি কে? সেই আল্লাহর জন্য সব সেরে দিবেন, সব শেষ করে দিবেন। রুদ্দুহা আলাই, বলা হলো সবগুলোকে সামনে আনো। ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ঘোড়াগুলোকে জবাই করে দিল। তৎকালীন জামানায় ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল। সব ঘোড়াগুলোকে জবাই করে গোশতগুলোকে আল্লাহর রাস্তায় সাদকা করে দিল, মানুষগুলোকে দিয়ে দিল। একটা ঘোড়াও রাখলেন না। কিভাবে এক রাজ্য থেকে আরেক রাজ্যে তিনি পরিচালনা করতে যাবে? আল্লাহর জন্য সব ঘোড়া কোরবানি করে দিয়েছে। ওনার ঘোড়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষে ঘরে আসলেন, হুজুরের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট ছিলেন, বয়সে কম। বাতাসে ঘরের পর্দা উড়ে যায়, দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পুতুলগুলো জানালার মধ্যে। আল্লাহর হাবিব দেখলেন তার মধ্যে একটা পুতুল হলো ঘোড়া, একটা পুতুল ঘোড়ার মতো, আবার সেই ঘোড়ার দুইটা ডানাও ছিল। রাসূল বললেন, আয়েশা এটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ঘোড়া। কয় ঘোড়ার দুই পাশে এগুলি কি? কাপড়ের মতো। কয় এগুলো হলো ডানা, পাখা। আপনি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার পাখা ছিল? আল্লাহ নবী হেসে দিলেন। রাসূলের দাঁত মোবারক সব প্রকাশ হয়ে গেল। কোন কোন একটা তাফসীরের মধ্যে আসছে, সেই বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 20টা ঘোড়া ছিল, এগুলির নাকি ডানাও ছিল। তবে এটা সমস্ত উলামা একরামদের মত নয়। তিনি যখন আল্লাহর খুশির জন্য আসরের সালাত কাজা করে ফেলেছে, ঘোড়ার মহাব্বতে সব ঘোড়াগুলোকে যখন কোরবানি করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুলাইমান ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রাখাআন হাইতু আসাব। আজকের পর থেকে আর ঘোড়ায় চলা লাগবে না। ওগো সুলাইমান, আমি তোমার প্রতি তোমার প্রেম দেখে, ভালোবাসা দেখে, মহাব্বত দেখে খুশি হয়ে গেলাম। চলন্ত বাতাসকে তোমার হুকুমের গোলাম বানায়া দিলাম। এখন থেকে কোথায় যাওয়ার জন্য ঘোড়া লাগবে না, বাতাসকে তোমার আনুগত্যশীল বানায়া দিলাম। বাতাসকে কোনো কিছু বলা মাত্র দেরি, বাতাস তোমার কথা পালন করা শুরু করে দিবে। আল্লাহু আকবার। কি হুকুম? ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসাল্লা লাহু আইনাল কিত্র। আল্লাহ বলছেন সুলাইমানকে বাতাস এমন সফর করাতেন, ঘোড়া দিয়ে যেখানে যেতে লাগতো 1 মাস, বাতাসকে বলা মাত্র দেরি বাতাস বাচ্চা সুলাইমানের সিংহাসন, সৈন্য সামন্ত সবাইকে নিয়ে শুধু সকালবেলার সামান্য সময়ে 1 মাসের রাস্তা তাকে পার করে দিতে। যেখানে ঘোড়ায় যেতে লাগে 1 মাস, এখন বাতাস নিয়ে যায় শুধু সকালবেলা।
আবার সন্ধ্যাবেলা 1 মাসের রাস্তায় ফিরে আসতেন। আল্লাহু আকবার। এই ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ চাইলে বাতাসেও চলা যায়, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে আগুনে ফেলে দিল, নমরুদের কুণ্ডলিতে পড়ে পয়গম্বর ইব্রাহিমের একটা পশমও পড়ে না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ চাইলে সমুদ্রের মাঝখানেও রাস্তা করতে পারেন কি পারেন না? কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দ্বারা সাগরে আঘাত করলেন। একটা দুইটা রাস্তা না, পয়গম্বর মুসার 12টি গোত্রের জন্য সমুদ্রের মাঝখানে ইনস্ট্যান্ট 12টি ব্রিজ, 12টি বড় বড় বিশাল রাস্তা হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এমন বাদশা, আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে ঘোড়া কুরবানি করেছে, তার থেকে উত্তম দ্রুত বাহনের ব্যবস্থা করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহর বান্দারাও এখন আছে না নাই? সেই আল্লাহ আছে, বান্দা আছে, কিন্তু বান্দা আল্লাহর সঙ্গে আগের মতো সেই মহাব্বত আর ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। বলুন না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শীতকালেও কি আপনাদের এলাকায় কারেন্ট যায়? হ্যাঁ, আজকের হিসাব বেশি করে, মানে যেখানে ভালো কাজ সেখানে শয়তান নাড়ে চাড়ে বেশি। কথা বলেন ঠিক কি না? শীতকালে কারেন্ট যায় আর আপনারা বলছেন যায় না, আজকে বেশি যেতেছে। ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ যেন সহজ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে ঘোড়াগুলোকে কুরবানি করেছে, আল্লাহরও উত্তম ফয়সালা করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবী আল্লাহর কাছে দোয়া করছেন কি জানেন? বাদশাহিত্ব পাওয়ার পরে, বাদশাহিত্বের জন্য ক্বালা রাব্বি ইগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, এমন রাজত্ব দান করেন যেই রাজত্ব আর কাউকে দান করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, গতকাল রাতের বেলা একটা শয়তান আমাকে নামাজের ভিতরে খুব ডিস্টার্ব করা শুরু করে দিল। আমি সেই শয়তানকে ধরে ফেললাম, চেয়েছিলাম শয়তানটাকে ধরে মসজিদের যে পিলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখি, সকালবেলা সাহাবারা তোমরা একটু দেখবা শয়তানটাকে। কিন্তু তখনই আমি ছেড়ে দিলাম এই ভেবে যে আমার ভাই সুলাইমান দোয়া করেছে, আল্লাহ আমাকে এমন ক্ষমতার রাজত্ব দিবেন যা আর কাউকে দেবেন না। আল্লাহু আকবার। শুধু সুলাইমান নবীর সম্মানে শয়তানকে ধরেও ছেড়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গতকাল নামাজে একটা শয়তান নামাজের ভিতরে এত বাড়াবাড়ি করেছে, মন চেয়েছিল তাকে ধরে বেঁধে পিলারের মধ্যে রেখে দেই, সকালবেলা মুসল্লিরা যেন দেখতে পায়। আল্লাহু আকবার।
শয়তান তো আমরা সহজেই দেখতে পাই না, ঠিক কিনা বলেন? শয়তানকে তো দেখা যায় না। বাচ্চা সুলাইমানের কথা মনে করে তিনি আর সেই শয়তানটাকে ধরলেন না। ফাসাখখারনা লাহুর রিহ তাজরি বিআমরিহি রখাআন হাইথু আসাব, বাতাসকে করে দিলেন তার অনুগামী। ওয়াশ-শায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, সমস্ত শয়তানগুলোকে, জিনগুলোকে বাচ্চা সুলাইমানের আনুগত্য করে দিলেন আল্লাহ। সুলাইমান নবীকে এত ভয় পেত জিনেরা, এত ভয় পেত শয়তানরা, নবী সুলাইমান যা বলতেন জিনেরা সব শুনতেন, একটা কথাও অমান্য করতেন না। অমান্য করলেই বাচ্চা সুলাইমানের পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ সুলাইমান নবীকে অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক ক্ষমতা। জিনেরা তার হুকুমের গোলাম হয়ে যেত। বড় বড় প্রাসাদ বানাতেন, বড় বড় ডেক বানাতেন। তার যে সেনাবাহিনী, সৈন্যবাহিনী, তাদের খাবারের রান্নার জন্য বিভিন্ন বড় বড় ইস্পাতের, লোহার, পাথরের প্রাসাদ, বিভিন্ন সুন্দর সুন্দর স্থাপত্য বাচ্চা সুলাইমান তৈরি করে ফেলতেন। এমনকি পাখালির ভাষাও তাকে বুঝার ক্ষমতা দান করে দিয়েছিলেন কে? আল্লাহ। যেমন বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোথাও যেতেন, যাওয়ার সময় বন জঙ্গল দিয়ে, মরুভূমি দিয়ে যখন যেতেন, পানির প্রয়োজন হতো কি হতো না বলেন? তখন তার সব জায়গায় এরকম নদী, নালা, নলকূপ, কুয়া, কল ছিল না। মরুভূমিতে এমনি মরুভূমি, মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, সিরিয়া, কাবুল, ইয়েমেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সফর অবস্থায় পানির প্রয়োজন হতো, তখন তিনি জিনদেরকে বলতেন মাটি খোঁড়ো, মাটির নিচ থেকে পানি উঠা। এখন কোন মাটির নিচে পানি আছে এটা বুঝার কায়দা কি? এমন তো অনেক মাটি আছে যেখানে 1000 ফিট পাইপ গাড়ালেও পানি পাওয়া যায় না। আবার অনেক জায়গা আছে 30 ফুট 40 ফুট গেলেই পানি আসে। উনার যে বহর, বিশাল টিম, সঙ্গে জিনেরা, সৈন্যরা, মানুষ, পশু পাখালি, তার মধ্যে উনার সঙ্গে একটা পাখি ছিল, নাম তার হুদহুদ। কি নাম? সবাই বলুন। এই হুদহুদ পাখির কথা কোরআনে আল্লাহ সূরা নামালে 19 পারা 18 পৃষ্ঠায় 17 পৃষ্ঠায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই হুদহুদ পাখির একটা গুণ ছিল। কি গুণ? এই হুদহুদ পাখি জমিনের উপরে যেমন দেখতেন, মাটির নিচে পানি আছে না নাই তেমন দেখার চোখের পাওয়ার আল্লাহ তাকে দান করে দিয়েছে। এজন্য আগে হুদহুদ পাখিকে ধরতেন। হুদহুদ পানি খাওয়ার দরকার, কাফেলার লোকের পানির দরকার। হুদহুদ যদি বলতো বাচ্চা এই জায়গায় পানি আছে, তাহলে জিনেরা গর্ত করে সেখান থেকে পানি উঠায় ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? তাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছে, এত সুপ্রিম পাওয়ার দিয়েছে। তো একদিন সফর অবস্থায় বাচ্চা সুলাইমান পানির দরকার, দেখে কি হুদহুদ পাখি নাই, কাফেলার মধ্যে হুদহুদ পাখি নাই। বাচ্চা সুলাইমানের কথা আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। তিনি বলছেন কি ব্যাপার, হুদহুদ পাখিকে দেখছি না কেন? আমার অনুমতি ছাড়া গেল কোথায়? সুলাইমান নবীর কাছ থেকে যাওয়ার সময় ছুটির প্রয়োজন, ছুটি নাই। ছুটি ছাড়া হুদহুদ পাখি কোথায় পালালো? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। তিনি বলছে হুদহুদকে এমন যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি দেব। আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ানি বিসুলতানিম মুবিন। আজকে আসুক হুদহুদ, তাকে হয় কঠিন শাস্তি দেব, না হয় তাকে জবাই করে দিব, যদি সঠিক কারণ ব্যাখ্যা করতে না পারে, সঠিক প্রমাণ না দিতে পারে। আল্লাহু আকবার। আসুক আছে হুদহুদ, কোথায় গেল, কি করেছে, তাকে হয় শাস্তি দিব, না হয় জবাই করে দিব। এখন একটু পরে হুদহুদ আসছে। আসার পরে অন্য যারা আছে পাখি, এই তুমি কোথায় গিয়েছো? বাচ্চা সুলাইমান তোমাকে খুব খুঁজছে, খবর আছে, তোমাকে শেষ, তোমাকে জবাই করে দেবে। পাখিকে জবাই করে দিলে আর পাখি থাকবে? আর কঠিন শাস্তি জবাই। এখন হুদহুদ পাখি বলে হায় হায়, কি বলো, আর কিছু বলেছে? কয় হ্যাঁ বলেছে, যদি তুমি যৌক্তিক কারণ দেখাইতে পারো তাহলে ছাড় পাইলেও পাইতে পারো। আল্লাহু আকবার। এবার বাচ্চা সুলাইমানের সামনে হুদহুদ পাখি হাজির। বাচ্চা মহামান্য সুলাইমান, আগে আমার কথা শুনেন, তারপরে জবাই করেন। আগে আমাকে শাস্তি দিয়েন না। ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাততু বিমা লাম তুহিতু বিহি। এমন খবর আমি জানি যেই খবর আপনি জানেন না, খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি। আল্লাহু আকবার।
ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ওই যে ইয়েমেনের রাজধানী সাবা অঞ্চল, অনেক দূর ইয়েমেন আরেকটা শহর। সুলাইমানের বাসা হলো ফিলিস্তিন, সিরিয়া, আর ইয়েমেন হলো আরেকটা দেশ। আমি ইয়েমেন থেকে একটা খবর নিয়ে আসছি। ইয়েমেনের মধ্যে এমন একটা রানীর খবর পেয়েছি, যে রানীর নাম হলো বিলকিস। কি নাম? বিলকিস। এক রানীর খবর নিয়ে আসছি। ওকে সুলাইমান, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম। ওই মহিলাটার অনেক পাওয়ার। ওই মহিলাটা হলো ওই দেশের রানী, কোনো রাজা নাই, সে হলো রানী। এমন রানী, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখলাম তার বিশাল সিংহাসন, অনেক রাজত্ব, অনেক ক্ষমতা। তার যেই সিংহাসন, রানী বিলকিসের সেই সিংহাসনটা স্বর্ণে মোড়ানো, হীরা মণিমুক্তা লাগানো, ৮০ হাত উঁচা, ৪০ হাত প্রশস্ত। আল্লাহু আকবার। জীবনে দেখছেন এমন সিংহাসন? ৮০ হাত লম্বা আর ৪০ হাত প্রশস্ত। ৬০০ নারী খাদেমা সেবা করতেছে। ৬০০ নারী খাদেমা। শুধু তাই না, তার মন্ত্রিসভার সদস্য ৩০০-র উপরে। প্রত্যেক সদস্যের আন্ডারে আরো ১০,০০০ সৈন্য, লাখ লাখ সৈন্য। এত ক্ষমতা, এত বিশাল রাজত্ব সেই মহিলাটার। এমন একটা খবর আপনার কাছে নিয়ে এসেছি। তবে সর্বনাশের কথা হলো আরেকটা। আমি দেখলাম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। তারা আল্লাহর ইবাদত করে না, সূর্যকে পূজা করে। সূর্যকে রব মানে সূর্যের পূজা করে। আল্লাহর পূজা বাদ দিয়ে, রবের ইবাদত বাদ দিয়ে সূর্য পূজারী মিন দুনিল্লাহ। আর মন্ত্রিসভার সৈন্য সামন্ত যা আছে সব রানী বিলকিসকে সিজদা করে। এমন একটা খবর, ওয়াজাইয়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। তাদের এই কাজগুলো শয়তান করায়। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। দিনের কাজ থেকে বাধা দিয়েছে, হেদায়েত প্রাপ্ত হয় নাই। এই কথাগুলো বলার পরে বাচ্চা সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন। ওগো হুদহুদ, তুমি সত্য বলেছ না মিথ্যা? এটার একটা প্রমাণ করার দরকার আছে না নাই? সত্য বলেছ না মিথ্যা বলেছ? হুদহুদ পাখির খবর। বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তাহলে আমি দেখব তুমি সত্য বলেছ না মিথ্যা বলেছ। যদি সত্য হয়ে থাকে, আমি বাচ্চা সুলাইমান থাকতে আল্লাহর জমিনে আল্লাহকে ছাড়া সূর্যের পূজারী হবে, আমি সুলাইমান মানব না। বলেন আল্লাহু আকবার। কোন নবীকে এটা মানবে? আল্লাহ তো বাচ্চা সুলাইমানকে বাদশাহিত্ব দিয়েছেন, গোটা পৃথিবীর বাদশাহিত্ব। এখন এই যে হুদহুদ পাখি সুন্দর একটা খবর এনেছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ দিন মানে না, ইসলাম মানে না, আল্লাহকে মানে না, সূর্যের পূজারী, রানীর পূজারী। ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? নবীরা প্রথমেই কোনো অ্যাকশনে যায় না, আগে দাওয়াত। আগে কি? নবীরা হলেন সবচাইতে ভালো, সব পেদের নরম, সব পেদের সুন্দর। এখন হুদহুদ যেই সুন্দর তথ্য এনেছে, আপনারা বলুন, হুদহুদ যদি সত্য কথা বলে তাকে কি জবাই করা যায়? সে তো ভালো খবর এনেছে বাচ্চা সুলাইমানের জন্য। এবার বাচ্চা সুলাইমান কি বলছে? আল্লাহ কোরআনে বলছেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি কি সত্য বলেছ না মিথ্যা বলেছ, আমি কিন্তু পরীক্ষা করব। তুমি যদি সত্য বলে থাকো, যাও আমার পক্ষ থেকে রানী বিলকিসের কাছে দাওয়াত নিয়ে যাও। দাওয়াত তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। অন্য কেউ না। ইযহাব বিকিতাবি ফাআল হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এবার বাচ্চা সুলাইমান রানী বিলকিসের প্রতি একটা চিঠি লিখলেন, সংক্ষেপ একটা চিঠি লিখে হুদহুদকে বললেন, যাও এই চিঠিটা রানী বিলকিসকে আমার পক্ষ থেকে দিবা। দেওয়ার পরে আসবা না, লুকায় লুকায় দেখবা এই চিঠি দেখার পরে তার ভিতরে কি সিদ্ধান্ত আসে। সুবহানাল্লাহ। এজন্য বললাম, নবীদের প্রথম দাওয়াত নরম ভাবে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পাখির মাধ্যমে বার্তা পাঠালেন বাচ্চা সুলাইমান। আল্লাহু আকবার। সেখান থেকে তারপর অন্যান্য বাচ্চারা এই সিস্টেম বানিয়েছে, পাখিদেরকে পোষ মানায়, বার্তা পাঠায়। ঠিক না বে ঠিক?
সেই পাখির চল চলে গেল, পিয়ন চলে আসলো, ডাক পিয়ন চলে গেল। এখন আর ডাক পিয়নের কোনো নাম গন্ধ, এখন মোবাইল, ইন্টারনেট, তারপরে ইমেল, জিমেইল, ফ্যাক্স ছিল, ফ্যাক্সও নাই, এখন টেলিফোন চলে আসছে। তো তৎকালীন জামানার টেলিফোন ছিল এই পাখি, পিয়ন, যাও এটা নিয়ে যাও, তাকে দিবা, ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, দেখো সে কি করে। তিনি সেই হুদহুদ পাখি ছোটের মধ্যে লাগালে আর কেউ নেওয়ার ক্ষমতা আছে? এটা নিয়ে রওনা হয়েছে একেবারে সোজা ইয়েমেনের সেই সানা অঞ্চলে রানী বিলকিসের প্রাসাদের উদ্দেশ্যে। পাখি তো আর প্রাসাদের একটু অনুমতি লাগে না, ছোট ছোট কি আছে, জানালা আছে, ফাঁকা আছে। এমন সময় গেল যখন রানী বিলকিস তার রাজপ্রাসাদে একা একা তার রুমের ভিতরে বসে আছে। পাখিটা আস্তে করে জানালা দিয়ে ঢুকলো, ঢুকার পরে রানী বিলকিসের পাশেই চিঠিটা রেখে আস্তে করে সে পাশে সরে গেল। রানী বিলকিস দেখে আশ্চর্য হয়ে গেল, এ কেমন পাখি, কেমন প্রশিক্ষিত, এত সুন্দর করে একটা বার্তা নিয়ে এসে আবার সাইডে বসে আছে। দেখে কি করে, নিশ্চয়ই এই চিঠি কোনো সাধারণ মানুষ দেয় নাই, বড় কোনো সম্মানিত জ্ঞানী বুদ্ধিমান প্রভাবশালীর পক্ষ থেকে এই বার্তা আসে। কথা বলেন ঠিক কিনা? এখন তিনি চিঠিটা দেখে খুললেন, খুলেই দেখে লেখা ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। চিঠির মধ্যে সর্বপ্রথম বিসমিল্লাহ ব্যবহার করেছেন যিনি, পয়গম্বর সুলাইমান। তিনি লিখলেন, চিঠির প্রথম লাইনটা আজ পর্যন্ত কোরআনের মধ্যে আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে এই চিঠি তোমাদের জন্য লিখলাম। এবার আল্লাহর নবী লিখছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, অবাধ্য হয়ো না, আমার কাছে এসে আত্মসমর্পণ করো। এই দুনিয়াতে আমি বাচ্চা সুলাইমান থাকতে সূর্যের পূজা চলতে পারবে না। আল্লাহু আকবার। রানী বিলকিস দেখলেন চিঠির মধ্যে নরমও আছে আবার গরমও আছে। শুরুতেই কার নাম? তিনি বুঝতে পারলেন যিনি পাঠিয়েছেন চিঠিটা সাধারণ কোনো মানুষ নয়, খুবই সম্মানিত জবরদস্তি মানুষ। নাইলে তার কথায় একটা পাখি এভাবে এত সুন্দর একটা বার্তা নিয়ে আসতে পারে না। সুবহানাল্লাহ। সে তো সূর্যের পূজা করে, সে তো আল্লাহর ক্ষমতা জানে না। কেননা সুলাইমানকে ক্ষমতা দিয়েছেন কে? তামাম পৃথিবীর সমস্ত জিন আর সমস্ত শয়তানগুলো বাচ্চা সুলাইমানের গোলাম। শুধু তাই না, বাতাস তার কথা শুনতো। সকালবেলা সিরিয়া থেকে কাবুল, কাবুল থেকে হাবুল, কাবুল থেকে জেরুজালেম 1 মাস ঘোড়া যাইতে সময় লাগে, যেখানে শুধু বাতাসকে বলা মাত্র দেরি, সৈন্য এক সকালবেলা সেখানে পৌঁছায় দেয়, এক বিকালবেলা আবার রিটার্ন ফেরত করে দেয়। আল্লাহু আকবার। এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ চাইলে পারে কি পারে না? বিশাল বিমানটা সৌদি আরবের হজের ফ্লাইট, এক একটা বিমানের মধ্যে 600, 700, 500 মানুষ থাকে। চিন্তা করেন এই বুদ্ধি, এই ব্রেন দিলেন কে? এই বিমানটাও কিন্তু পাখা ঘুরে বাতাসের সাহায্যে উড়ে। বাতাসের এত শক্তি, বাতাসটা সৃষ্টিকার। এবার রানী বিলকিস চিন্তা করলেন বাড়াবাড়ি করা যাবে না, আগে তার মন্ত্রিসভার সঙ্গে একটা পরামর্শ দরকার। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم, জরুরি মিটিং। উপদেষ্টা যারা মিটিংয়ে আসলেন তারা, তিনি বলছেন, রানী বিলকিস শোনো শোনো, একজন সম্মানিত মানুষ এই চিঠি দিয়েছে। চিঠির শুরুতেই লেখা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ক্বালাত ইয়া আইয়ুহাল, এবার রানী বিলকিস বলছে, হে আমার মন্ত্রীরা, উপদেষ্টারা, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, আমি এখন কি করব? তোমরা আমাকে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের পরামর্শ ছাড়া, তোমাদেরকে জিজ্ঞাসা ছাড়া কোনো ব্যবস্থা আমি নেই না। সমস্ত মন্ত্রীরা বলছে, সৈন্যরা বলছে, সেনাপতি বলছে, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, রানী বিলকিস ভয় পাবেন না, আমরা বড় শক্তিশালী দুর্ধর্ষ সেনাবাহিনীর জাতি। কে আপনাকে হুমকি দেয়? আমরা অনেক সৈন্য আছি,
যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা অনেক শক্তিশালী। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, তবে আপনি কি করবেন চূড়ান্ত সিদ্ধান্ত আপনিই নেবেন। ঠিক কিনা বলেন? সব মন্ত্রীরা বলল আমরা প্রস্তুত, আপনি বললে লড়াই করব, আপনি বললে করব না, সিদ্ধান্ত আপনার। এখন রানী বিলকিস চিন্তা করলেন যে চিঠি যেভাবে পাঠাইছে মাথা গরম করা যাবে? চিঠি দেখে বোঝা যায় সাধারণ মানুষ নয়, তার সঙ্গে সৃষ্টিকর্তার সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন, তিনি বলছে প্রথমে আমরা একটা কাজ করি, শোনো। রানী বিলকিস বলতে, শোনো, যারা সম্মানিত মানুষ, জ্ঞানী মানুষ, প্রভাবশালী মানুষ, নবী রাসূল যারা, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন, তারা যদি কোনো এলাকায় ঢুকে একবার রাগ হয়ে ওই এলাকা তছনছ করে দিবে, ওই এলাকার রাজা বাচ্চা গুনার টাইম পাবে না। সুতরাং বাড়াবাড়ি না করে একটা কাজ করি, বাদশা সুলাইমানের কাছে আমরা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দিয়া তাকে খুশি বানায় দেই, প্রতি বছর তার জন্য ট্যাক্স কর পাঠায় দেই, সে তার কাজ করুক, আমরা আমাদের কাজ করি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তিনি কি করলেন? রানী বিলকিস এবার বিশাল এক টিম তৈরি করলেন। যাও, ঘোড়ার পিঠে, হাতির পিঠে, খচ্চরের পিঠে বস্তায় বস্তায় সোনা অলংকার মুদ্রা টাকা পয়সা দিয়ে পাঠাচ্ছে বাদশা সুলাইমানের কাছে, যাতে সুলাইমান নবী এগুলি পেয়ে ঠান্ডা হয়ে যায়। এবং মনে মনে রানী বিলকিস এটাও ভাবছে, যদি সে দুনিয়ার বাদশা হয় তবে সম্পদের লোভে আমাদেরকে কিছু বলবে না, আর যদি দুনিয়ার বাদশা না হয়ে আখিরাতের আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকে, নবীদের ভিতরে লোভ নাই, লালসা নাই, এই সম্পদ সে গ্রহণ করবে। এক নাম্বার আলামত ধরার জন্য। দুই নাম্বার হলো সে কি করেছে জানেন? কোন কোন তাফসীরের মধ্যে আসছে বাদশা সুলাইমানের কাছে কিছু কিছু পুরুষকে নারীর পোশাক বানায় নারীর মতো সাজাইছে, আর কিছু কিছু পোশাক নারীকে পুরুষের পোশাক বানিয়ে পুরুষের মতো সাজিয়েছে। কেন? সে যদি নবী হয় ধরতে পারবে কোনটা পুরুষ কোনটা নারী, আর নবী না হলে ধরতে পারবে না। ঠিক আছে? এখন এবার বাদশা সুলাইমানের কাছে রানী বিলকিসের পক্ষ থেকে মনে মনে সোনা দানা গয়না অর্থ করি নিয়ে রওনা হয়েছে। সুলাইমান নবীর কাছে নিউজ আছে না নাই? সব জিনেরা, হুদহুদ পাখিরা নিউজ দিচ্ছে, আসতেছে। বাদশা সুলাইমান বললেন, আরে আমার কাছে সম্পদ নিয়ে আসে, আর আমারে স্বয়ং সম্পদ দিয়েছেন কে? বুঝছি, আল্লাহর কথা এভাবে বললে কাজ হবে না, ওদেরকে কিছু খেলা দেখাতে হবে। জিনদেরকে বললেন, জিনেরা আসতেছে রানী বিলকিসের দূতেরা আমার জন্য হাদিয়া তোহফা নিয়ে, তারা আসার আগেই 1000 বিশাল বড় রাজপ্রাসাদ বানায় ফেলো। কত হাজার? 1000 রাজপ্রাসাদ বানিয়েছে। এখন যখন রানী বিলকিসের দূতেরা স্বর্ণ অলংকার নিয়ে আসছে, এসে দেখে বাদশা সুলাইমানের দরবার, তার রাজত্ব, 1000 বিশাল বড় বড় প্রাসাদ দাঁড়ায় আছে। তারা ভাবলেন এই স্বর্ণ আর এগুলির কাছে কি? তাদের প্রাসাদের মাটিগুলো আমাদের স্বর্ণের থেকে আরো দামি। এবার বাদশা সুলাইমান তাদেরকে বলছে, তোমরা অজু করো। কি করো? অজু করো। এবার যখন অজু করতে গিয়েছে, যেগুলি মেয়ে হওয়ার পর ছেলের ভান ধরেছে ওগুলি কনই টনই সহ ধোয়া শুরু করছে, আর যেগুলি ছেলে সুরুত ধরে আসছে মেয়ে হওয়ার পরেও, যেগুলি প্রকৃত মেয়ে ওগুলি কোনোই খোলে নাই, পানি ঢেলে হাত ধুচ্ছে। হাতের ধোয়ার সিস্টেম দেখে বাদশা সুলাইমান বুঝে ফেলেছে তোমরা হলা নারী, তোমরা হলা পুরুষ। আর তো স্বর্ণ অলংকার এগুলি কি করবে? বাদশা সুলাইমান বলছে, ফালাম্মা জাত সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। বাদশা সুলাইমান বলছে, রানী বিলকিস তোমাদেরকে পাঠিয়েছে যেন সে সূর্যের পূজা চালাইতে পারে, সম্পদ দিয়ে আমাকে ঠান্ডা করতে। আমি কি ঘুষ খাওয়ার লোক নাকি? দুনিয়ার সব সম্পদগুলো আমার রব আমাকে দান করে দিয়েছে। ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, আমাকে সম্পদ দিয়ে খুশি করবা, ঘুষ দিবা? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছে তার থেকে 1000 গুণ শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার।
তারা তো লজ্জায় শেষ। একদিকে 1000 প্রসাদ, আরেকদিকে ধরে ফেলেছে কোনটা নারী কোনটা পুরুষ। আরেকদিকে বাচ্চা সুলাইমান বলে, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমাদের স্বর্ণ নিয়ে, তোমাদের অলংকার নিয়ে, তোমাদের সম্পদ নিয়ে তোমরাই খুশি থাকো, ফিরত চলে যাও, আমার এগুলি একটাও দরকার। কারণ আমার দরকার একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনটা যার, হুকুম চলবে তার, কোন শয়তানি কার্যকলাপ নবী রাসূলুল্লাহ মানতে পারে না, ঠিক কি না? বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, ফিরে যাও, এগুলো নিয়ে তোমরা খুশি থাকো। বাচ্চা সুলাইমান ছোট্ট একটা হুঁশিয়ারি দিলেন যাওয়ার সময়, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন। তোমাদের রানী বিলকিসকে জানায়া দিবা, আমি যদি একবার আসি তাহলে সব তছনছ করে দিব। এখন দূতেরা দ্রুত গেল ফিরে রানী বিলকিসের কাছে, গিয়ে বলছে, রানী আপনি কি রানী? কত বড় রাজত্ব দেখে এসেছি, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে? আপনার স্বর্ণ পয়সা কড়ি কিচ্ছু তার দরকার নেই, সব ফেরত দিয়ে দিয়েছে। ওখানে আরো বিশাল প্রাসাদ পড়ে আছে, সৈন্য সামন্তের অভাব নাই, জিনরা পর্যন্ত তার হুকুমের গোলাম। আল্লাহু আকবার। রানী বিলকিস বুঝতে পেরেছে যে খবর ভালো না, তাড়াতাড়ি খবর পাঠিয়েছে রানী বিলকিস আবার, যে বাচ্চা সুলাইমানকে জানিয়ে দাও যে আমি আমার দলবল নিয়ে আপনার সাক্ষাতে আপনার কাছে আসতেছি। আল্লাহু আকবার। এবার রানী বিলকিস তার সৈন্য সামন্ত সবাইকে বলছে, রওনা হও। এক বর্ণনা এসেছে তার যে বিশাল সিংহাসন স্বর্ণের, কত হাত? কথা বলো না। 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত বিশাল সিংহাসন নিয়ে রানী বিলকিস বলতেছে, সিংহাসনটাকে 7 টুকরা করে 7 রাজপ্রাসাদে রাখো, কেউ যেন চুরি না করতে পারে। অথবা এই সিংহাসনকে রেখে দায়িত্ব দিয়ে তিনি রওনা হলেন হাজার হাজার সৈন্য সামন্তে নিয়ে। ইয়েমেন থেকে ফিলিস্তিন প্রায় 3000 কিলোমিটার। কত হাজার? প্রায় 3000 কিলোমিটার রওনা হলেন। রানী বিলকিস যাচ্ছে, বাচ্চা সুলাইমানের কানে চলে গেছে। রানী বিলকিস যখন সুলাইমান নবীর কাছাকাছি পৌঁছে গেল, বাচ্চা সুলাইমান চিন্তা করলেন রানী বিলকিসকে আরো কিছু অলৌকিক মুজিজা দেখাতে হবে। বাচ্চা সুলাইমান তখন তার মিটিং এর মধ্যে একটা প্রস্তাব করলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। এই ছাত্র ভাইরা, কি অবস্থা? হুজুররা কই? কথা বলো না বাবা, শুনেন। রানী বিলকিস তো আসতেছে কাছাকাছি। বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম তিনি তার মিটিং এ বলতেছে, এদিকে তাকান, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হে আমার মিটিং এর লোকেরা, রানী বিলকিস কাছাকাছি চলে এসেছে, তোমাদের মধ্যে কেউ আছো নাকি? ও আসার আগেই ওর বিশাল সিংহাসনটা এখানে হাজির করে দিবা। আল্লাহু আকবার। বলেন, এটা কি বাড়ির ধারের কাছে কথা? উনারা কাছাকাছি চলে এসেছে, এখান থেকে যাওয়া 3000 কিলোমিটার, আসা কত হাজার? টোটাল কত হাজার? যাওয়া 3000, আসা 3000। এদিকে চলে আসছে বিলকিসের দলবল কাছাকাছি। এমন সময় সে বলতেছে যে কে আছো এই দরবারের মধ্যে, তার সিংহাসনটা সে আসার আগেই আনতে হবে। এখন এই কথা বলার পরে বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। একটা জিন দাঁড়ায় গেছে, একটা জিন দাঁড়িয়ে গিয়েছে। জিনদের শক্তি কম না বেশি? জিন একটা দাঁড়িয়ে গিয়েছে। জিন দাঁড়িয়ে বলে, মহামান্য বাদশাহ, আপনার এই মিটিং ভাঙতে যতক্ষণ সিংহাসন আনতে লাগবে ততক্ষণ তার বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এসেছে কি, ওনার মিটিং এর টাইম ছিল সকালে বসতো, দুপুরে মিটিং ভেঙে যেত। আর এখানে আরেক বর্ণনা আসছে, তিনি বলতেছে আন তাকুমা মিন মাকামিক, আপনি বসা থেকে দাঁড়ালে যতক্ষণ লাগবে সময়, মানে মিটিং ভাঙতে আর কি, অথবা বসা থেকে দাঁড়াতে যতটুকু সময় লাগবে এর ভিতরে নিয়ে আসবো। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আমি বিশ্বস্ত জিন, আনার সময় ওই সিংহাসনের স্বর্ণমন্য চুরি করব না। আল্লাহু আকবার বলেন। কারণ দায়িত্ব দিলেই তো হবে না, ওই আনতে গিয়ে যদি আবার ভেঙে যায়, আনতে গিয়ে যদি সিংহাসন নিয়ে ভেঙে যায়, তো বিশাল স্বর্ণের সিংহাসন, 80 হাত লম্বা, 40 হাত প্রস্থ। কুরআন বলছে, জিন বলতেছে ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আমি কিন্তু বিশ্বস্ত, চোট্টর না। বাচ্চা সুলাইমান বলে,
আমি বসা থেকে দাঁড়াবো কিংবা সকাল থেকে দুপুর মিটিং ভাঙা পর্যন্ত দেরি হয়ে যায়, আরো তাড়াতাড়ি লাগবে। আল্লাহু আকবার, আরো তাড়াতাড়ি লাগবে। আল্লাহু আকবার, আরো তাড়াতাড়ি লাগবে। এবার হঠাৎ করে একজন মানুষ দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি বুজুর্গ এক মানুষ, যাকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, যিনি ছিলেন আলেম উলামা। তিনি দাঁড়ায় বলছে, মহামান্য বাদশাহ, قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك। বসা থেকে দাঁড়ানোর সময় লাগবে না, অনুমতি যদি আমাকে দেন, চোখের পলকটা ফেলতে যতক্ষণ, সিংহাসন হাজির করতে ততক্ষণ। সুবহানাল্লাহ। তার কাছে জ্ঞান ছিল আল্লাহর জ্ঞান, ইসমে আজমের জ্ঞান, এমন কিছু তাসবিহ তাহলিল জানতেন যেটা পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় জিনের থেকে মানুষের পাওয়ার, যদি এলেম কামল থাকে, কোরআন থাকে, পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? যদি আয়াতুল কুরসি সঙ্গে থাকে, সূরা ফাতিহা থাকে, ফালাক নাস থাকে, দোয়া দুরুদ জানা থাকে, জিন কি ক্ষতি করবে? আজরে এগুলি না জানেন তাহলে জিন দেখলে পেটের সব খারাপ হয়ে যায়, ঠিক না বে ঠিক? বাচ্চা সুলাইমান বলেন, ঠিক আছে আমার এটা দরকার, চোখের পলকে সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, সাথে সাথে হাজির। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ও তো আসতেছে, ক্বালা নাকিরু লাহা আরশা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। বাচ্চা সুলাইমান প্রথম আল্লাহর কৃতজ্ঞতা করলেন, আল্লাহ এটা তোমার ক্ষমতা ছাড়া অসম্ভব, তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, সে আসার আগেই আনতে পারছি। সরাসরি শুকরিয়া করলেন কার? আল্লাহ শুকরিয়া করলেন। আর বলছে, ও আসতেছে, তোমরা একটা কাজ করো, এই যে সিংহাসনের কিছু নকশা চেঞ্জ করে ফেলো, রং টং চেঞ্জ করে ফেলো, কিছু নকশা পরিবর্তন, যা আছে তাই থাকবে, একটু রং টং চেঞ্জ করে ফেলেছে। এবং বলেছে, রানী বিলকিসের জন্য আরেকটা প্রাসাদ বানাও, যেই প্রাসাদটা হবে আপনার কাঁচ, স্বচ্ছ কাচের দ্বারা পুরো বিল্ডিংটা এত সুন্দর করে বানিয়েছে, নিচের যে মেঝেটা এটা হলো একেবারে স্বচ্ছ কাঁচ, কাচের নিচে হলো পানি। মেঝেটা কি? কাঁচ, সাদা কাঁচ, নিচে কি? পানি। দূর থেকে দেখলে কি মনে হবে? পানি। এখন রানী বিলকিস আসছে, আসার পরে প্রথমেই বাদশা সুলাইমান জিজ্ঞাসা করছে, এই এটা কি তোমার সিংহাসন? এটা কি তোমার? মাথা খারাপ, কি বলে ৬,০০০ কিলোমিটার, আবার একটু রং চঙও ভিন্ন। তো এখন বলতেছে যে আমারটার মতোই লাগে, আমারই যে এটা বলে না যে আমারটার মতোই তো লাগতেছে এটা। বলছে ঠিক আছে, আপনি প্রাসাদে প্রবেশ করেন। এখন প্রাসাদে যখন প্রবেশ করে, ফালাম্মা জাত কিলা হাকাযা আরশু ক্বালাত কান্নাহু, এভাবে যখন প্রাসাদে প্রবেশ করবেন, কিলা লা দুখুলিস সরহ ফালাম্মা রাআতু হাসিবাতু লুজ্জাতা ওয়া কাশাফাত আন সাকাইহা, দেখতেছে সব পানি, পায়ের গোছা উঠায় ফেলতেছে। যদি পায়ের গোছা, পায়ের যে কাপড় যদি ভিজে যায়, এগুলি উঠাচ্ছে। তাকে বলা হলো যে এটা হলো স্বচ্ছ কাঁচ, দেখতে পানি মনে হলো, নিচে পানি উপরে কাঁচ, পায়ের কাপড় উঠানো লাগবে না, এটা এইভাবেই তৈরি করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস দেখলেন, আমি কি রানী, রানীরও রাজা, রাজারও রাজা। সুলাইমান যদি এই অবস্থা হয়, তিনি যেই রবের ইবাদত করেন সেই রব কত বড় রব। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি। ওগো সুলাইমান, আমি বিলকিস, কিসের বিলকিস, কিসের রানী, আমি জুলুম করেছি, আল্লাহকে চিনি নাই, নবীকে চিনি নাই। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে, দলে বলে সব মুসলমান হয়ে গিয়েছে আল্লাহর বাদশাহিত্ব দেখে, বাচ্চা সুলাইমানের মুজিজা দেখে। বলেন আল্লাহু আকবার। এখনো তো অনেক মহিলা আছে, মা বোনেরা আছে, আল্লাহর বিধান দেখার পরেও দ্বীনের পথে আসতে চায় না। কথা বলেন, ইসলামের পথে আসতে চায় না। আজকে অনেক জায়গায় ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে রহমত নাই, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কি না? যদিও গ্রামগঞ্জে কম, নাকি গ্রামেগঞ্জ আছে, সংসার টিকে না, শহরে অবস্থা আরো খারাপ, মা বোনটা পর্দা করে না, ঈদের সময় তো মার্কেটে ঢুকাই যায় না। কথা বলুন ঠিক কি না?
সম্প্রতি একজনের ডিভোর্স হয়ে যাচ্ছে, একজন গায়ক ছিল, নাম তার তাহসান, শুনেছেন আপনারা? এই লোকটা সারা জীবন গান গেয়েছে, এই বয়সে বুঝতে পেরেছে যে গান এটা কখনো ইবাদত হতে পারে না। টুপি ধরলেন, দাড়ি ধরলেন, গানের জগৎ থেকে বিদায় নিলেন, সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে দিলেন, একটা বিবাহ করলেন, কিন্তু তার স্ত্রী তার কথা শোনে না, বেপর্দায় বেহায়াপনা চলছে। শোনা যাচ্ছে গত বছর বিবাহ করেছে, এখনই ডিভোর্স হয়ে যাবে। একটা ঘরের মধ্যে একজন নেককার আরেকজন বদকার একসাথে সংসার চলতে পারে? এজন্য নেককার মহিলা আনতে পারলে, মহিলাদেরকে নেককার করতে পারলে, দিনদার করতে পারলে সেই সংসারের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? আরো যদি বলুন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যদি 4টা কাজ করে, মাত্র কয়টা? যেই নারী মাত্র 4টা কাজ করবে, আল্লাহর হাবিব বলছেন রমজান মাসের রোজা 1 নম্বরে বলেন 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যেই মা বোনেরা পড়বে, রমজান মাসের রোজা রাখবে, নিজের চরিত্রের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য হুকুম আহকাম মেনে চলবে, যেই নারী এই 4টা কাজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার আল্লাহ তাকে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশের ব্যবস্থা করে দিবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই নারী বেপর্দায় চলে, বেহায়াপনা হয়ে চলে, নিজের পর্দা রক্ষা করে না, নিজের চেহারার পর্দা রক্ষা করে না, কণ্ঠের পর্দা রক্ষা করে না, যেই অধীনস্থ বাবা থাকার পরেও, ভাই থাকার পরেও, স্বামী থাকার পরেও বুঝতে হবে বেপর্দার পিছনে তার ভাই, তার বাপ, তার স্বামীর অবদান আছে, ঠিক না বে ঠিক? যেই অভিভাবক তার অধীনস্থ মহিলাকে পর্দায় চালাতে পারে না, ওই অভিভাবককে রাসূল বলেছেন দাইয়ুস। কি বলেছেন? দাইয়ুস। যেই স্বামী তার স্ত্রীকে বেপর্দায় চালায়, যেই বাবা তার কন্যাকে বেপর্দায় চালায়, যেই বড় ভাই তার ছোট বোনটাকে পর্দায় রাখে না, বেপর্দায় চলার জন্য ব্যবস্থা করে দেয়, ওই সমস্ত পুরুষ অভিভাবকদেরকে বলা হয় দাইয়ুস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। এই যে তাহসান সাহেবের ডিভোর্স হয়ে যাচ্ছে, সম্পদের অভাব নাই, খ্যাতির অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু স্ত্রী পর্দায় নাই, স্ত্রী পর্দায় নাই। একজন পর্দায় আসছেন, একজন দিনের পথে আসছেন, আর একজন উচ্ছৃঙ্খলতায় ছড়িয়ে পড়েছেন। একই গ্লাসে দুধ আর মদ থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হয় এক গ্লাসে দুধ থাকবে, আর এক গ্লাসে মদ থাকবে, কিন্তু এক গ্লাসে দুইটা হয় না। এই জন্য ভাই দিনদারিত্ব বড় জরুরি। আপনার সন্তানকে দিন শিখার জন্য মাদ্রাসামুখী করেন। আজকে স্কুল কলেজে জায়গা দেওয়া যায় না, কিন্তু মাদ্রাসার মধ্যে ছাত্র পাওয়া যায় না। অনেক জায়গায় আছে না, নাই বলেন না? কিন্তু আপনার সন্তান যখন দিন শিখবে, কোরআন শিখবে, ইসলাম শিখবে, হাদিস শিখবে, তার অন্তরটা নূরে নূরান্বিত হয়ে আল্লাহর পথে অবিচল থাকবে। বলেন আল্লাহু আকবার। একটা হাদিস বলে আপনাদের কাছে আস্তে আস্তে চলে যাব, কারণ পরবর্তী আলোচক আসছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। এক ব্যক্তি, এই বাবারা বসো, কোরআনের পাখিরা বসো। এক ব্যক্তি মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, সহি হাদিস। মরুভূমি তো বুঝেন, বালু আর বালু। হঠাৎ করে দেখছে আকাশের মধ্যে শব্দ হলো, অমুকের বাগানে পানি দাও, অমুকের বাগানে পানি দাও। তো তিনি দেখলেন কি আকাশের মধ্যে অমুক ব্যক্তির নাম আসলো, কোন ব্যক্তির নাম? একটু পরেই দেখলেন বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। বৃষ্টি নাজিল হয়ে গেল। তিনি দেখলেন বৃষ্টির পানিটা একটা নালা দিয়ে চলে যাচ্ছে। সেই লোকটা খুঁজতে লাগলেন এই নালার পানি কোন বাগানে যায়, এই বাগানের মালিক কে, যার নাম আকাশের মধ্যে বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? বৃষ্টির পানির নালা ধরতে 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 গেলেন একটা বাগানের ভিতরে, পানি ঢুকছে, আর বাগানের মালিক কোদাল দিয়ে পানিটাকে সাইড করে বাগানের ভিতরে ঢুকাচ্ছে। সেই লোকটা গিয়ে বাগানের মালিককে বলছে, ভাই আপনার নাম কি? ভাই আপনার? যখন এই নামটা বলল, আকাশে যেই নামটা বলেছে এই নামটা মিলে যায়। সুবহানাল্লাহ। বাগানের মালিক বলে, ভাই নাম জিজ্ঞেস করলেন কেন হঠাৎ? নাম জিজ্ঞাসা করেছি এই জন্য, আপনার বাগানে পানি দেওয়ার জন্য আকাশে আপনার নাম ধরে বলা হয়েছে। ভাই কি এমন আমল করেন, কি এমন ভালো কাজ করেন যে বাগানের ফল ফলাদি রিজিক বৃদ্ধির জন্য আকাশ থেকে ফেরেশতা থেকে বলা হয়? সুবহানাল্লাহ বলবেন না? বাগানের মালিক বলে, ভাই আমি তেমন কেন আমল করি না, এই যে বাগান থেকে যে রিজিকটা পাই, ফল ফলাদি ফসল পাই,
এই ফসল বিক্রি করে এই ফসল তুলে এটার অর্থ লাভটাকে 3 ভাগ করি। কয় ভাগ? আরো জোরে, কয় ভাগ? 1 ভাগ নিজের বউ বাচ্চার দরকার আছে না নাই, পরিবারের জন্য খানা বানানোর জন্য ব্যয় করি। আরেক ভাগ এই বাগান সামনের বছর আবার পরিচর্যা করার জন্য, ফসল ফলানোর জন্য, বীজ বপনের জন্য, চাষাবাদ করার জন্য একটা খরচ লাগবে। ওই 2 নাম্বার ভাগটা বাগানের খরচ জন্য রেখে দেয়। রইল কয় ভাগ? সবাই বলে নাই কয় ভাগ? 1 ভাগ রইল। আরেকটা ভাগ আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য ব্যয় করে দেই। এই জন্যে মনে হয় আল্লাহ খুশি হইয়া আমার বাগানে আকাশের পানির ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিলে কেউ ঠেকাইতে পারবে? কারো ক্ষেতে আকাশের পানিতে হয়ে যায়, কারো ক্ষেতে সেচের পানি দিয়েও কাজ হয় না। কথা বলেন। কারো ছোট্ট একটা দোকান খুললে ব্যবসা হয়ে যায়, কারো বড় দোকান খালি পড়ে থাকে। কথা বলেন ঠিক কি না? রিজিকের মালিক কে? আর বলেন, জোর বলেন কে? কারো ঘরে 50,000 টাকার আসার পরে শান্তি নাই, কারো ঘরে 5,000 টাকায় ঘরে ভরপুর খানা বানা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? বরকত দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহর খুশির জন্য যেই রিজিক আল্লাহ দেয়, আপনি কামার, এটা আপনার আমার হাতের কামাই না, দেয় কে? আপনি নদীতে মাছ ধরেন, ভাবেন যে আপনি কষ্ট করে আনেন, ব্যবসা করেন কষ্ট করে আনেন, ক্ষেত না, আল্লাহর পক্ষ থেকে হুকুম না হলে একটা দানা খাওয়ার কোনো বান্দার তৌফিক হবে।